সিআই চম্পক চৌধুরী, ওসি সৌরভ সিনহা, তারা আইপ্যাকের লোকেদের নিয়ে এখানে এসছে, সঙ্গে বস্তার ভিতরে টাকা ছিল না, বন্দুক ছিল না, এক্সপ্লোসিভ কিছু ছিল না, জাল নোট ছিল না, হেরোইন ছিল না, ড্রাগ ছিল। এখানে ঢোকাতো এরা একটা কেয়ারটেকার ছিল। আমি কেশপুরে, তারপরে ঘাটাল এসে পাঁশকুড়া রোড শো ছিল, আমার ঘাটালে সভা করতে দেয়নি, আমি ছুটে এখানে এসেছিলাম, তার আগে পালিয়েছে না। উঠে সোজা আমি উপরতলায় বেডরুমে থাকি, এটা রেন্টাল হাউস, আমি ভাড়াতে এখানে থাকি। 2020 সালে বিজেপিতে জয়েন করার পরে আমি সরকারি গেস্ট হাউসে উঠিলাম। আমি এইখানেই কার্যত থাকি, লাঞ্চ ডিনার করি, বা কলকাতা থাকলে কলকাতা, নইলে এখানে। আমি কাঁথিতে সপ্তাহে একদিনের বেশি কাঁথিতে থাকি। সরাসরি উপরে কাউকে না বলে বেডরুমের মধ্যে ঢুকেছি। একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি রাজ্যের বিরোধী দলনেতা। আপনি এদের সাহসটা কোথায় গেছে দেখুন। জাস্টিস রাজাশেখর মাথার অর্ডার দেখুন, আমার নন্দীগ্রাম অফিসে ভারতীয় জনতা পার্টির একজন নেতাকে গ্রেফতার করার জন্য উইদাউট সার্চ ওয়ারেন্ট ঢুকেছিল। আমার সিসিটিভি ফুটেজ দিয়ে আমি কলকাতা হাইকোর্টে গেছিলাম। কলকাতা হাইকোর্ট এই জাজমেন্টের পরে বলেছিল যে আপনি এইভাবে উইদাউট সার্চ ওয়ারেন্ট, উইদাউট ভিডিওগ্রাফি আপনি করতে পারেন না। এবং সেখানে তৎকালীন এজি মাননীয় গোপাল মুখার্জি, তিনি অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং দিয়েছিলেন যে আমরা হাইকোর্টের লিভ ছাড়া শুভেন্দু অধিকারীর কোথাও কোনো রেসিডেন্স বা অফিসে, পার্সোনাল অফিসে আমরা তল্লাশি করব না। দিস ইজ দ্য অর্ডার অফ দি অনারেবল হাইকোর্ট। আপনি ভাবতে পারেন জুডিশিয়ারিকে মানে না, হায়ার জুডিশিয়ারিকে। আমাদের জেলা সভাপতি তাপসী মণ্ডল পুলিশ অবজারভারের সঙ্গে মিট করেছেন। কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার নেতা, আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন, তাকে যেভাবে হোক কেউ জানিয়েছে, এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন। একটু আগেও ভারতীয় জনতা পার্টির যিনি ইলেকশন কমিশন দেখেন, ওম পাঠকজি, তিনি আমাকে ফোন করলেন। অমিত শাহজির ইনস্ট্রাকশন তারা পেয়েছেন, এবং আমার পার্টি ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল লেভেলে এটা টেক আপ করেছে। আগামীকাল অমিত শাহ আসছেন এই জেলাতে, তার সভা রয়েছে, কর্মসূচি কিছু না, এখানে বস্তা থেকে 20-30 লাখ টাকা দেখাতো, বা দুটো ভাঙা বন্দুক দেখাতো, দিয়ে বলতো শুভেন্দু অধিকারী বন্দুক জড়ো করছে, 25 তারিখে ভোট লুট করবে বলে। অথবা বলতো যে 30 লাখ ছবি তুলে ভাইপোর কাছে, ভাইপোর পিয়ে চিটিংবাজ চোর সুমিত রায়ের কাছে পাঠাতো এখানকার এসপি সৌম্যদীপ ভট্টাচার্য। চিটিংবাজগুলো দিয়ে সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলগুলোতে আগে পাঠিয়ে দাও, যেভাবে মাননীয় আমাদের পার্টির প্রোগ্রামের অর্থ দেখিয়েছে। অ্যাকচুয়ালি তো কিছু করতে পারবে না, খালি হাতে গেছে এখান থেকে। আমার সব ঘর সার্চ করেছে, বেডরুম সার্চ করেছে, বাথরুম সার্চ করেছে। কোন রাজ্যে আছি না, কোন দেশে আছে? ভূভারতে কোথাও হয় না। আই এম ল অ্যাবাইডিং পিপল। সার্চ ওয়ারেন্ট থাকলে ওয়েলকাম, ভিডিওগ্রাফি থাকবে, আর এখন তো ইসিআই রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে তল্লাশিতে। ইফ নেসেসারি কোনো টাকা পাওয়া গেলে আইটিকে ডাকতে হবে। কোনো প্রসিডিওর মেনটেন করেনি। এর উত্তর 25 তারিখে আর 1 জুন বাংলার জনগণ দেবে। আমি রোড শোতে ছিলাম, সবার ফোন ধরতে পারিনি, ক্ষমা প্রার্থী। আমি ঘাটালের আমার 10,000 লোক জমা হয়েছিল ক্ষীরপাইতে, তাদের কাছে ক্ষমা প্রার্থী। মমতা ব্যানার্জির জন্য আমি আপনাদের মিটিংয়ে অ্যাড্রেস করতে পারিনি, কিন্তু আমি 4 কিলোমিটার রোড শো এক্ষুনি করে এসেছি। আমি ছাড়নেবেলা পার্টি না, মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত আমি ঘুমাবো না।